আমার কোনো দুঃখ নাই, আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, আমার কোনো দুঃখ নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিনে মাশারের ময়দানে কাল আমি শহীদের স্ত্রী হয়ে আমি উঠতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনার কাছে এসেছি, আমার স্বামীর ফরজ গোসলটা করিয়ে দেন। ওই সময় সাহাবাদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, যাও যাও আমার হানজালার খুঁজে নিয়ে এসো। এমন সময় তন্ন তন্ন করে যুদ্ধ ময়দানটা খুঁজতে লাগলেন। এমন সময় খুঁজতে খুঁজতে কোনো জায়গায় পাওয়া গেল না। এমন সময় খুঁজতে খুঁজতে কোনো জায়গায় খোঁজা গেল না। এমন সময় আমার আপনার নবীর কাছে সমস্ত সাহাবারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার হামদালার পুত্র খুঁজে পেলাম না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হামদালার পুত্র পাওয়া গেল না। এমন সময় আমার রাসূলুল্লাহ মনটা খারাপ করতে লাগলেন, রাসূলুল্লাহ চোখে পানি ফুটতে লাগলেন। এমন সময় আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ দুঃখ সহ্য করতে পারলেন না, কান্না সহ্য করতে পারলেন না। এমন সময় জিবরাইল আলাইহিস সালামের পাঠিয়ে দিলেন, যাও যাও আমার জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলের দরবারে চলে যাও, আমার হাবিবকে চিন্তা করতে বারণ করো, আমার হাবিবকে দুঃখ করতে বারণ করো। ও জিবরাইল সালাম, যাও যাও আমার রাসূলের দরবারে চলে যাও। আমার রাসূলের দরবারে জিবরাইল সালাম এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না, মনটা খারাপ করবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। আপনার হানজালার প্রতি এত রাজি হয়ে গিয়েছে, আপনার হানজালার প্রতি আল্লাহ এতটা খুশি হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালা অন্য কোথায় নাই গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালা আয়েশা জিনে আমার আল্লাহ পাক নিজে গোসল করাতেছে। আপনার হানজালার প্রতি আল্লাহ এতটা খুশি হয়ে গিয়েছে, ফারিস্তাদের নিয়ে আমার আল্লাহ নিজে আয়েশা আজিমে গোসল করাতেছেন। জোরে বলুন।